হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছেদানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার বাড়ির পুজোর ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার বাড়ির গণেশ পুজোর। তো আজকে ওনার বিসর্জনের দিন। আমাদের পক্ষে তো আজকে লেকে গিয়ে ওনাকে বিসর্জন দেওয়া পসিবল হচ্ছে না। তো আমাদের পাশেই যে বিশাল বড় গণেশ পুজোটা হচ্ছে ওখানেই ওনাকে রাখতে যাচ্ছে আমার কর্তামশাই। এখানে অনেকেই তাই করেছে। বাড়ির ছোট ছোট যে গণেশজিগুলো রয়েছে পুজো করেছে ওনারা, তারপর ওনাদেরকে ওইখানেই রেখে এসছে। কারণ কি, ওই বড় গণেশটা যখন বিসর্জন দিতে যাবে তখন সবাইকে একসাথে বিসর্জন দিয়ে দেবে। আর কুহু এখানে গণেশজিকে বলছে ভালো থেকো, আসছে বছর আবার এসো। ঠিকই তাই, মনটা একটু ভারাক্রান্ত, আবার এক বছরের অপেক্ষা। তবে পুজো আসছে, আবার ওনারা আসবেন মর্তে, এটাও একটা আনন্দ, অ্যাকচুয়ালি বিশাল বড় আনন্দ। তো আমার কর্তামশাই ওনাকে নিয়ে চলে গেলেন। আর এটা হচ্ছে গত রাতের ছবি। আমরা আরও কিছু গণেশ পুজো দেখতে গেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, গণেশজির পাশে তোমরা যে একজন দেবীর মূর্তি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গৌরী। আমাদের এখানে গণেশ পুজো শুরু হওয়ার আগে গৌরী পুজো হয়, মানে পার্বতীর পুজো হয় আর কি। তারপরের থেকে গণেশ পুজো শুরু হয়। তো এখানে দেখবে প্রত্যেকটা আইডলের পাশেই এরম একটা করে গৌরীর ছবি রয়েছে বা মূর্তি রয়েছে। আর বিশ্বাস করো, আমাদের এই পাশটা এত সুন্দর হয়ে উঠেছিল, চারিদিকে লাইটিং, মনে হচ্ছিল সেই দিওয়ালি চলে এসছে। ওইরকম দিওয়ালির মতো চারিদিকে লাইটিং দিয়ে আলোতে ভরপুর। মানে আমরা এখন যেই জায়গাটায় থাকি এত সুন্দর, মানে এই কটা দিন মনে হচ্ছিল দুর্গাপুজো এসে গেছে বা কালী পুজো চলছে, এরম লাগছিল। আর এই ঠাকুরটা দেখো, মানে যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে একদম আলাদা। এখানে গণেশের 10টা হাত। হয়তো সমাজের এখন যা অবস্থা, সবারই হয়তো এরম 10টা হাতেরই দরকার, যাতে শত্রুদের বিনাশ করতে পারে। যাই হোক, এইটা আরেকটা ঠাকুর। এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তো এটাই আজকের লাস্ট ঠাকুর দেখা। তোমাদের আমার গণেশ পুজোর ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই